বেরাদরান ইসলাম, আল্লাহ নবীর বয়স 46 বছর। নবীজির বাড়ি হচ্ছে আপনার মক্কায়। কোথায়? আল্লাহ নবীর ঘর মক্কায়। কে কে দেখেছেন? আমি আপনাদের বদলে দেখে নিয়েছি। আল্লাহ নবীর বয়স কত বললাম? 46 বছর। নবীর ঘরটা ধরেন এখানে, তারপরে আবু জেহেলের ঘর, তারপরে কাবা শরীফ, এদিকে জান্নাতুল মুআল্লা, এদিকে সাফা মারওয়া পর্বত। আল্লাহ নবীর 46 বছর বয়স। নবী আমার ঘর থেকে সাফা পর্বতের পাশ দিয়ে চলে আসছেন, কাবা ঘরে যাবেন। আল্লাহ রাসূল হেঁটে আসছেন। আল্লাহ নবী আমার আল্লাহ জিকির করতে করতে আসছেন। আমার বিশ্ব নবী, ভদ্র নবী, নম্র নবী রাসূল চলে আসতেছেন। এদিকে সাফা পর্বতে আবু জেহেল, উতবা, সাইবা এরা বসে আছেন। এরা আলোচনা করছেন মুহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করছে, এই নতুন ধর্ম প্রচার করাকে বন্ধ করতে হবে। এই নতুন ধর্ম যাতে প্রচার না হয়, এটা প্রসার না হয়, তার ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী চলে আসতেছেন। বাবা আবু জেহেল নবীকে দেখে বলল, ও মুহাম্মদ দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। রাসূল বললেন, কি ব্যাপার বলো? আবু জেহেল বলছে, মুহাম্মদ, তোমাকে মক্কার প্রতিটা মানুষ ভালোবাসে, তোমাকে প্রতিটা মক্কার মেয়ে ছেলে ভালোবাসে, বাচ্চা বাচ্চিরা তোমাকে ভালোবাসে। মুহাম্মদ শুনে না, তুমি যে নতুন ধর্ম প্রচার করছো, এই ধর্ম প্রচার করা বন্ধ করে দাও। কলেমার দাওয়াত তুমি বন্ধ করে দাও। তুমি আল্লাহর কথা প্রচার করো, সেটা বন্ধ করে দাও। তুমি নিজে পয়গম্বর দাবি করেছো, এটা প্রচার বন্ধ করে দাও। তোমাকে ধন দৌলতে মালামাল করে দেওয়া হবে, তোমাকে মাল আপনার দৌলত দেওয়া হবে, এমন কি তোমাকে মক্কার সুন্দরী সুন্দরী রমণীর সঙ্গে বিয়ে দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ ইসলাম প্রচার ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেছিল, আবু জেহেল, ওরে উতবা, সাইবা, শোনো, তোমরা কর্ণপাত করো। আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, যদি আমিনার বেটা, আব্দুল মুত্তালিবের পোতা। আমি হচ্ছি সুবহান আবু তালেবের আপনার আবু তালেবের আপনার ভাইপো। তোমরা শুনে নাও, শুনে নাও। যতই করো তোমার ধন দৌলত দাও না কেন, যতই তোমরা প্রলোভন আমাকে দেখাও না কেন, এই মুহাম্মদের জবান থেকে আল্লাহর নাম হটবে না, ইসলাম প্রচার বন্ধ হবে না। আমি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছাবো। আবু জেহেল, ওরে উতবা, সাইবা, তোমরা ভুল পথে আছো। তোমরা এখনো শুধরে নাও, নিজের জীবনকে পরিবর্তন করো। তোমরা আমার দলে আসো, সঠিক দলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, কলেমা পড়ে নাও। তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমরা সঠিক জায়গায় পৌঁছে যাবে। আবু জেহেল বলল, মুহাম্মদ, তোমাকে একটি কথা বললাম, তার প্রতি উত্তরে অনেক কথা বলে দিয়েছ। আল্লাহ রাসূল বলল, আবু জেহেল শোনো, ইসলাম প্রচার বন্ধ হবে না। এই কথা রাসূল বলা, আবু জেহেল এবং উতবা, সাইবা রাগান্বিত অবস্থায় আল্লাহর নবীকে প্রহার করতে লাগলেন। আল্লাহ রাসূলকে প্রহার করতে লাগলেন, আল্লাহ নবীকে মারতে লাগলেন। নবী আমার রক্তাক্ত হলেন। সংক্ষেপে বলছি বেরাদার, আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় কাবা ঘরে গেলেন। আর কাবা ঘরে গিয়ে আল্লাহ দরবারে আর্তনাদ করছেন। কি বলে আপনি আর্তনাদ করছেন? নবী কারোর জন্য বদদুয়া করেন নাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার ঘর কাবা, ওগো কাবার মালিক, আমি তোমার হাবিব, আমি তোমার রাসূল। আজকে আমাকে পাথর মেরেছে, আমাকে তার আঘাত করেছে, আমি নবী রক্তাক্ত হয়েছি। রব্বুল আলামিন, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। রব্বুল আলামিন দয়াময়, যারা আমাকে প্রহার করেছে, মেরেছে, এরা তোমাকেও চিনতে পারেনি, আমাকেও চিনতে পারে নাই। আল্লাহ এদেরকে চিনার তুমি ক্ষমতা দাও, বুঝার ক্ষমতা দাও। এই বলে রাসূল কাবা ঘরে কাঁদছেন। তো নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার স্ত্রী বা নবীর চাচি তিনি দেখতে পাচ্ছেন।
যে মুহাম্মদ কাঁদছেন, তখন ফাঁকা ছিল। মুআজ্জাজ মুহতারাম, নবীর চাচি আমির হামজার বিবি দেখছেন নবী মুস্তাফা ইয়েতিম কাঁদতেছে। চাচি চাচাকে বলল, আমির হামজাকে বলছে, ওগো আমার স্বামী, আমার মাথার তাজ, আপনার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, তার বেটা মোহাম্মদ ইয়েতিম, তার মা দুনিয়াতে নাই, বাবা নাই। আজকে দেখো কেউ তাকে মেরেছে, তার মাথা মনে পাঠিয়ে দিয়েছে। দেখো দেখো কাবা করে কাঁদতেছে একা, তার যে আশেপাশে কেউ নাই। একটু যাও, তার ব্যাপারটাকে একটু বুঝো, তাকে কে মেরেছে দেখো। আল্লাহ নবীর চাচি যখন চাচাকে বলেছে, আমির হামজা ছুটতে ছুটতে বাবা কাবা করে এসে দেখতেছেন সত্যিকারই আমার ভাতিজা মুহাম্মদকে কে মেরেছে। আমার নবী কান্নায় ভেঙে পড়েছে। বাবা জীবন ভাইরা বন্ধুরা, আল্লাহ নবীকে কেউ যখন আঘাত করতে আসতাম, নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘিরে নিতেন, আটকে দিতেন, তোমরা না না আমার স্বামীকে মারতে পারবে না, আমার নবীকে মারতে পারবে না। আজকে কাবা করে নবী আবার কাঁদতেছেন। আমির হামজা এসে বলছে, বাবা মুহাম্মদ বল বেটা, বল তোর কি হয়েছে, তোকে কে মেরেছে বল, রক্ত কেন ঝরছে বল। এবার যখন চাচা নবীকে বললেন, নবী বলছে, চাচা আমি সাফা পর্বত দিয়ে হেঁটে আসতেছিলাম, আবু জাহল উতবা সাইবা আমাকে ইসলাম প্রচার করতে বারণ করতে গিয়ে আমাকে তারা মারলো, আমাকে তারা আপনার প্রহার করলো, আমি রক্তাক্ত হয়েছে। এই কথা বলা আমির হামজা বলছে, বাবারে ভাতিজারে, আমি তো রক্ত দেখে আমি যেন কেমন হয়ে গেলাম। ও বেটা মুহাম্মদ, আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত মারের বদলে মার না হবে, প্রতিশোধ না নেব, আমি তোমার চাচা আমির হামজা এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। প্রতিশোধ নেব তবেই পানি পান করব। আমির হামজা নবীকে ধরলেন। এবার নবীকে যে নিয়ে যাচ্ছেন সাফা পর্বতে, যেখানে আবু জেহেল উতবা সাইবা অট্ট হাসি হাসতেছে, তারা ব্যঙ্গ করতেছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবীকে নিয়ে যখন ওখানে গেলেন, আমির হামজা আবু জেহেলকে বলল, আবু জেহেল কেন মুহাম্মদকে প্রহার করেছ, কেন মুহাম্মদকে মেরেছ, একটু বলো বলো, কেন তাকে আঘাত করেছে বলো। আবু জেহেল বলছে, বেশ করেছি, মেরেছি বলে কেন মারলে বলো। বলে নতুন ধর্ম প্রচার করেন, ইসলাম ধর্ম প্রচার করতেছে, তার জন্য মেরেছি। আর এই কথা বলা আমির হামজা থাকতে না পারে বাবা, তাদেরকে মারতে লেগেছে, তাদেরকে মারতে লেগেছেন। যখন মারা আবু জেহেল উতবা সাইবা কোথায় যেন ছড়িয়ে ছিটিয়ে গেল। আমির হামজা একজন সুপুরুষ, যার টল ফিগার অনেক বেরাদরান ইসলাম, এত সুন্দর পুরুষ, এত তার ফিগার মুআজ্জাজ, তারা দেখে ভয়ে কম্পিত হয়ে গেল, সবাই পালিয়ে গেল, সবাই কে কোথায় চলে গেল। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে আবার কাবা ঘরে এলেন বেরাদার মুআজ্জাজ। আল্লাহ রাসূল বললেন, চাচা আমির হামজা শুনে নেন, আপনি আমার পক্ষপাতিত্ব করলেন, আপনি আমার পক্ষ নিলেন, কিন্তু আপনার আমলনামায় নেকি লেখা হবে না, আপনার আমলনামায় নেকি লেখা হবে না। বলে কেন হবে না? আমি তো নবীর পক্ষপাতিত্ব করলাম, আমি নবীর পক্ষ নিয়ে আবু জেহেলকে মারলাম, কেন নেকি হবে না? আল্লাহ রাসূল বলছেন, চাচা শুনে নেন, এই জন্য নেকি হবে না, এখন আপনি মুসলমান হন না। আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আপনি মুসলমান হন নাই, ফলে আপনি নেকি পাবেন না। চাচাজি আমার বাবা নাই, বাবা নাই, মা নাই, আমার যে দুনিয়ার বুক আপড়াই সাহারা। চাচা গো, আপনাকে ভালো কথা বলি, আপনি কলেমা পড়ে নেন, মুসলমান হয়ে যান, আপনার মন ঠান্ডা হয়ে যাবে। এই কথা বলা আমার নবীর চোখের জল আপনার চলে যায়, আল্লাহ রাসূল চোখের পানি বয়ে যায়। এই কথা নবী যখন আপনার চাচাকে বললেন, আর সঙ্গে সঙ্গে চাচার মন আল্লাহ পরিবর্তন করে দিয়ে
আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত ধরে বলছে, বেটা মুহাম্মদ, তোমার কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানায় না। হে বেরাদার, আল্লাহ রাসূল আমির হামজা কলেমা পড়াচ্ছেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো কাউকে আমি পাসি না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো কাউকে আমি পাসি না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বল লা ইলাহা, বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও শুনেছি কিতাবের লেখা, নবী বিনে জীবন ফাঁকা গো, আর দয়ার নবীকে ভালো না বাসিলে, দয়ার নবীকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো কাউকে আমি পাসি না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আজিজানে মোহতারাম বেরাদার, আমির হামজা বলছেন, বাতিজা আমি ইসলাম কবুল করলাম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। প্রকাশ ইসলাম প্রচার হয়, এখনো প্রকাশ্যে আরো ইসলাম প্রচার হবে। মুআজ্জাজ মুহতারাম বিরাদরান ইসলাম, আমির হামজা ইসলাম ধরো গ্রহণ করলে আমার নবীর বুক যেন চাওড়া হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আয় কি আছে, ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, চিন্তার কোনো কারণ নাই, ইসলামের প্রচার প্রকাশ্যে হবে, লুকিয়ে লুকিয়ে হবে না। আপনি আমার আপনার কাজ করেন, কে কি বলছে আমি বুঝতেই পারছি না। কি বলছে মাইক আপনার টিয়ে ফাটিয়ে দিলে আপনার কাজ আপনি করেন, আর আপনি কথা বলেন। সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, মুঝে বেশি রাত করতে হয় না, মানুষ কে কি যে কখন কি বলে বলা মুশকিল। মুআজ্জাজ একবার উচ্চ সে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জুবান পাক নামে মুহাম্মাদ হরদম জুবান से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাজ্জাদা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, অপর এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার আপনার মান ও সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, আল্লাহ বললেন
আইনামা তাকুন ইদরুকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মওত তোমাকে ধাওয়া করবে, তোমার মওত হবে। বুরুজি মুসাইয়্যিদা, তুমি যদি নিজের ঘরকে গম্বুজ আকৃতিতে পরিণত করো, গম্বুজ আকৃতিতে ঘর বানাও, কাচের ঘর বানিয়েছো, যেটা কঠিনতে কঠিনতম পদার্থ, সেই কঠিন পদার্থ দিয়ে ঘর বানিয়েছো, আর মনে করছো ওখানে ঢুকে থাকবো, দেখি কি করে মালিকুল মওত আছে। বেরাদরান ইসলাম, কারণ আপনার ভুল, আপনার ভুল। কারণ যদি আল্লাহর হুকুম ওখানে হয় আপনার মওত, তো মালিকুল মওত সেখানেও যাবে, আপনার জান কবজ করবে। আপনি মারা যাবেন, আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিব। বেরাদরান ইসলাম, মোট কথা হচ্ছে মওতের হাত থেকে পৃথিবীর কোন মানুষ মুক্তি পায়নি, কিয়ামতের সকাল পর্যন্ত পাবে না। পাবে বাবা, আপনার মুক্তি পাবে না। আল্লাহর নবীর হাদিসগুলো পালন করুন, নবীর কথাগুলো পালন করুন, কোরআনের কথাগুলো পালন করুন। আল্লাহর নবীজি আমার একদিন বেলালের বাড়িতে হাজির হয়েছে, যে বেলালে হাফসির আজানে সবাই পাগল ছিল রে বাবা। আল্লাহর নবী বেলালের বাড়িতে হাজির, রাসূল বললেন বেলাল আমি তোমার ঘরে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, উচিত তো আমার যাওয়া ছিল, আপনি কেন? নবী বলেন বেলাল রে তুমি বিয়ে করে নাও, এখনো তোমার বিয়ে হয় নাই, তুমি বিয়ে করে নাও। এই কথা নবী যখন বেলালকে বললেন, বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে? আমি দেখতে যে কালো, আমার চেহারাটা কুৎসিত, ঠোঁটগুলো মোটা, নাকটা আমার মোটা, আমাকে কে বিয়ে করবে? মক্কার মেয়েরা তো সুন্দর, মদিনার মেয়েরা তো সুন্দর, কালো বেলালকে কে বিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ কে বিয়ে করবে? আর আসল কথা যদি বলি, আমাকে কেউ বিয়ে করবে না। রাসূল সব জানেন, আল্লাহ সব জানিয়েছেন, নবী যেটা জ্ঞান সেটা আতাই জ্ঞান। বুঝতে পারছেন? নবীকে আল্লাহ দিয়েছেন, কোরআনে আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। মানে আল্লাহ নবীকে সব জানিয়ে দিয়েছেন। এবার বলুন, যাকে আল্লাহ জানিয়ে দিবে ওনার কি বলতে অসুবিধা হবে টিএডাঙ্গা নদীতে পানি কবে আসবে? কিয়ামতের সকাল পর্যন্ত যা কিছু হবে আমার আল্লাহ সব নবীকে বলে দিয়েছেন। ফলে রাসূল বলছেন, শুনেন, যে বেলাল আসল কথা কি? বলে হুজুর আমার তো 7 দিন পরে মওত হবে, মারা যাবে, তো কে আমাকে বিয়ে করবে? রাসূল বললেন কি করে জানলে? নবীজি আমি স্বপ্নে দেখলাম যে আপনাকে আল্লাহ বলছেন, আপনি আলোচনা করছেন যে বেলালে হাফসি, আমি স্বপ্নে দেখলাম আপনি আমাকে বলছেন যে আমি 7 দিন পর মারা যাব। রাসূল যদি এই কথাটা মদিনার মক্কার মেয়েরা জানে, কেউ বিয়ে করবে? বেরাদরান ইসলাম বাবারা, আল্লাহ রাসূল বললেন তুমি এলান করে দাও তোমার বিয়ে হবে। বেলাল হাফসি নবীর কথার প্রতি অটুট থেকেছেন, আমল করেছেন। আমি মাওলানা বাবলুর রহমান চৌধুরী যদি একটা কথা বলি, আপনি কথার আমল করতেও পারেন, না করতে পারেন, আমল করলে ভালো হবে। যদি ভালো কথা বলি আপনার ভালো হবে, যদি খারাপ কথা বলি আপনার খারাপ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার যা বলেছেন সাহাবীরা বেরাদার অক্ষর অক্ষরে পালন করেছেন। বেলালকে বলছে বেলাল তোমার বিয়ে হবে, এলান করে দাও। আপনার মদিনায় বেলাল এলান করে দিল, আপনার এডভার্টাইজ হয়ে গেল যে বেলালের বিয়ে হবে। যখন শুনেছে মদিনার মেয়েরা যে বেলালের নাকি বিয়ে হবে, ঝাঁকে ঝাঁকে সুন্দরী মেয়েরা বেলালকে বিয়ে করার জন্য লাইন দিয়েছে। কেন? তার চেহারা দেখে নয়, তার রূপ দেখে নয়, তার গুণ দেখে। কিছু লোকের রূপ আছে কিন্তু গুণ নাই, কিছু মায়ের রূপ আছে গুণ নাই, কিন্তু কিছু মায়ের গুণ আছে তো রূপ নাই, ঠিক না বলেন? তো গুণের দাম বেশি না রূপের দাম বেশি? যারা বলেন গুণের দাম বেশি। আপনার চেহারা পটপটে সুন্দর, আপনি এত সুন্দরী, ভিতরে কিছু নাই, মাল আপনার নাই, মারা যাবেন, আপনার চেহারাটা পোকাতে খাবে। কিন্তু যদি আপনার গুণ থাকে, এই গুণটা কোনো পোকা স্পর্শ করতে পারবে না।
বেরাদরান ইসলাম। তো মেয়েরা বলছে বেলাল কালো হলে কি হবে, ওর গুণ আছে। কি গুণ? তুমি আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী। তো যদি জান্নাতি সাহাবীর বিবি হয়ে যায় তো আমি তো জান্নাতি। মুআজ্জাজ মুহতারাম বেলাদার মদিনার মেয়েরা বলছে হুজুর আমি বেলালকে বিয়ে করব, আমি বেলালকে বিয়ে করব। লাইন লেগেছে। বেলাল বলছে মদিনার মেয়েরা শুনে নাও, যখন আসল কথা বলবো তোমরা কেউ আমাকে বিয়ে করবে না। সমস্ত মেয়েরা আনন্দিত করে আসল কথা বলুন, কি কথা এমন আছে বিয়ে করব না? আপনি বলে তো দেখেন আমরা বিয়ে করছি কিনা। মেয়েরা হয়তো ভাবতেছে বেলাল কালো কথাটা বলবে, তার ঠোঁটগুলো মোটা একটা কথা বলবে, ফলে আমরা বিয়ে করব না। মদিনার মেয়েরা বলেছিল বেলাল রে তোর আজানে গোটা মদিনার মানুষ পাগল, বলে দেখ কি তোর অসুবিধা। বেলাল দাঁড়িয়ে বললাম ও মদিনার মেয়েরা তোমরা শুনে নাও, আমি বেলাল নবীর সাহাবী, আমি নবীর কদমে পড়ে থাকি। শুনে নাও আমার জবানে মিথ্যা কথা হয় নাই, আমি জবানে মিথ্যা কথা বলি নাই, আমি নবীর পাগল রে। শুনে নাও আমি বেলালের আসল কথা শুনলে বিয়ে করবে না। বলে কি কথা বলুন? বলে বেলালের 7 দিন পর ইন্তেকাল হবে। বেলালের 7 দিন পর ইন্তেকাল হবে। এবার বলো কে কে বিয়ে করতে রাজি আছো? মুআজ্জাজ যখন বলেছে 7 দিন পর ইন্তেকাল হবে, এবার কাটতে লেগেছে, কাটতে কাটতে 0 পয়েন্টে দাঁড়িয়ে গেল। একটাও মেয়ে নাই যে বেলালকে বিয়ে করে। মুআজ্জাজ মুহতারাম বেরাদরান ইসলাম কে আছে বেলালকে বিয়ে করে? সব ফাঁকা হয়ে গেল। বেলাল যে হুজুর বলেছিলাম যে কেউ থাকবে না, সব পালিয়ে গেছে। 7 দিনে বউ হয়ে বিধবা হব, অতএব দরকার নাই, জীবনটা এমনি কাটাবো, বিধবা হব না। হে মুআজ্জাজ মুহতারাম বেরাদরান ইসলাম, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা ফতিহ খাইবার আল্লাহর টাইগার দামাদে মুস্তাফা, এই ঘটনাগুলো পাবেন আশিকে রাসূল কিতাবগুলোতে, বাংলাদেশ থেকে ছাপা এই কিতাবগুলো খুঁজলে পাবেন বেলালের জীবনীগুলো। কি বলবো, আশিকে রাসূল, এই কিতাব আশিকে রাসূল বেলালে হাবশি, এই কিতাবগুলো আপনার খুঁজলেই পাওয়া যাবেন ঘটনাগুলো। আমি আপনাদেরকে বলে বেরাদরান ইসলাম, বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো আর বিয়ে হবে না, বলেছিলাম বিয়ে করব না, কিন্তু এদিকে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর জামাতা আলিগলিল মুর্তাজা ফতিহ খাইবার আল্লাহ টাইগার দামাদে মুস্তাফা, নবীর চাচাতো ভাই হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলে বেলাল চিন্তা করো না, চিন্তার কারণ নাই, আমরা আজ তোমার জন্য পাত্রী দেখতেছি, তোমার ব্যবস্থা করব। আল্লাহর নবীকে আপনার বলছেন আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে পারমিশন দিলে আমি বেলালের জন্য বউ খুঁজে আনবো। নবীর কাছে পারমিশন নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, আমি বিলালের পাত্রী খুঁজবো। খুব তাড়াতাড়ি করে বলছি, আল্লাহর রাসূল বলে আলী যাও তুমি বেলালের জন্য পাত্রী খুঁজে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী, নবীর জামাতা, নবীর জামাই হযরত আলী শেরে খোদা ফতিহ খাইবার আল্লাহর টাইগার দামাদে মুস্তাফা, তিনি বেলালের জন্য পাত্রী খুঁজতে আরম্ভ করলেন। একদিন পার হয়ে গেল, বেলালের বউ খুঁজে পাওয়া গেল না। 2 দিন পার হয়ে গেল, বেলালের বউ খুঁজে পাওয়া গেল না। 3 দিন পার হয়ে গেল, বেলালের বউ পাওয়া যাচ্ছে না। 4 দিন পার হয়ে গেল, আল্লাহর নবীর জামাতা আলী আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এক এক করে 4 দিন পার হয়ে গেল, আর মাত্র 3 দিন বাকি আছে, বেলালের বউ খুঁজে পাওয়া গেল না। আমি পেলাম কয়েকটা মেয়েকে পেলাম, যখন বেলালের বিয়ের প্রস্তাব দিলাম সকলে আনন্দে বিয়ে করতে রাজি। যখন বললাম আর 4 দিন তার ইন্তেকাল হতে বাকি আছে, 4 দিন পর বেলাল মারা যাবে, তখন কেউ রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মাত্র 3 দিন বাকি আছে, নবীকে একটু দাঁড়ান আর একটু দেখি। আবার আলী বেরিয়ে গেলেন, আর 1 দিন পার হয়ে গেল, 5 দিন হয়ে গেল, পাত্রী পাওয়া গেল না। এবার বেরাদরান ইসলাম তারপর আবার ঘুরতে লাগলেন, দেখি কার বাড়িতে পাওয়া যায়। 6 দিন হয়ে গেল,
ভালো মেয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু যখন আসল কথা বলছে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। আল্লাহর নবী আমার আলীকে বলছেন, আলী দেখো দেখো নিশ্চয়ই আল্লাহ ব্যবস্থা করেছেন 7 দিনের বেলায় বেনাদার। আলী বলছেন, দেখি আজকে আমার বেলালের জীবন সঙ্গিনী পাওয়া যায় কিনা। মুআজ্জাজ মুহতারাম খুঁজতেছেন সকালবেলায় খুঁজতেছেন, দেখা গেল একজন আল্লাহর বান্দা, একজন বয়স্ক মানুষ, এর সঙ্গে দেখা হলো। আলীকে চিনেছেন, সালাম হচ্ছেন। আলী বলছেন, ওগো বাবা কেমন আছেন? লোকটা বলছে, ভালো আছি। বলে, আলী আপনি কেন, আপনি কোথায় যাবেন? বলে, হুজুর আমি বেলালের জন্য পাত্রী খুঁজতেছি। পাত্রী লাগবে? নবীর গোলাম, নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, বেলালের বিয়ে দিবে, রাসূল বলেছেন। একটা পাত্রী খুঁজছি, তো পাত্রী পাচ্ছি না ঠিক মতো। লোকটাকে যখন বলল, আপনার কি কোনো মেয়ে আছে নাকি? ওই লোকটা বলছে, হ্যাঁ আমার একটা মেয়ে আছে, যার নাম রুকাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে আছে। আলী, ওগো নবীর জামাই আলী, চিন্তার কোনো কারণ নাই। আমার বেটির সঙ্গে বেলালের বিয়ে দেব, আমি বেলালের শ্বশুর হব, আমার বেটি বেলালের স্ত্রী হবে। সে বেলাল যখন জান্নাত যাবে, আমার বেটি জান্নাত যাবে, তাদের ওসিলায়, আমার নবীর ওসিলায় আমিও জান্নাতে যাব। অতএব আমি রাজি, আমার মেয়ের সঙ্গে বেলালের বিয়ে দিব। বেরাদরান ইসলাম বাবারা, আলী বলছেন, চাচা অত আপনি লাফাবেন না, অত আপনি বেরাদ আনন্দিত হবেন না। আসল কথা শুনেন, এরকম কত না মেয়ের বাপ লাফালো, পরে আবার ডাউন হয়ে গেল। আপনি আসল কথা শুনেন। বলে, কি আসল কথা বাবা বলো? বলে, আজকে রাত্রি 12টার পরে বেলাল মারা যাবে। আজ রাত্রি 12টার পরে বেলাল মারা যাবে, এবার কি দেবেন? তখন মুখটা ঘুরিয়ে নিয়েছে, না অসম্ভব, এই ঘন্টায় কি আমার বেটিকে আমি বিধবা করতে পারি? না না, আমার মেয়েকে বিয়ে দেব না। ওদিকে মেয়ে রুকাইয়া দেখতেছেন, আব্বা আলীর সঙ্গে কথা বলতেছে। প্রথম আব্বা হাসি খুশিতে ছিল, পরে আলী কি যেন বলল, আমার আব্বার মুখটা কালো হয়ে গেল, আমার আব্বার মনটা খারাপ হয়ে গেল। আলী যাচ্ছেন চলে, মেয়েটা ছুটে আসছেন, বাবাকে বলছেন, আব্বাজি কি হলো এমন আলীর সঙ্গে? প্রথমে হাসি খুশিতে ছিলেন, তারপরে মুখটা কেমন হয়ে গেল। আলীও চলে যাচ্ছে, কি ব্যাপার? বলছে, বেটি রে, আলী একটা ভালো প্রস্তাব নিয়ে আসলো। সেই প্রস্তাবটা হচ্ছে বেলালের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এনেছে। আমি তোর বাবা, তোকে তো বিয়ে দিতেই হবে, এটা বাপ মায়ের কর্তব্য। বেটি, আমি একটা ভালো পাত্র পেলাম, নবীর সাহাবী বেলালের সঙ্গে বিয়ের প্রস্তাব আসলো, আমি রাজি হয়ে গেলাম রে মা। পরক্ষণে আলী বলল, আজকে রাত্রি 12টার পরে বেলালের ইন্তেকাল হবে। অতএব তোর ইন্তেকাল হবে, বেটি তোকে বিধবা করব। আমি বললাম, আমি বিয়ে দিতে পারবো? আমি দেখে শুনে আমার মেয়েকে বিধবা করতে পারবো না। এরকম কেউ দিবেন? কোন বাপ আছেন যে না বেটিকে বিয়ে দিব আজকেই, আর আজ রাত্রি 12টার পর মারা যাবে? দিবে কেউ? সাধারণত কেউ দেবে না। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য মেয়েটার আব্বা মেয়েকে বলছে, বেটি রে, যখন বিয়ের প্রস্তাব আনলো খুশি হলাম, যখন বললো আজকে রাত্রে 12টার পর মারা যাবে, আমি তোর বাবা কি করে ওর সঙ্গে বিয়েটা দিয়ে, তাই আমি বললাম বিয়ে দিতে পারবো না। এই কথা বাপ বেটিকে বলা, বেটির চোখের পানি ঝরে যায়। আব্বাজি, বাবা গো, এত বড় ভুল কাজ কেন করতে যাচ্ছেন গো বাবা? বলে, বেটি কি ভুল কাজ? বলে, আজকে এমন একটা প্রস্তাব এসেছে নবীর দরবার থেকে, এটাকে ঘুরিয়ে দিলেন। আমি চাই না সারা জীবন বাঁচতে, আমি চাই না সারা জীবন স্বামীর সঙ্গ থাকতে। এমন একজন স্বামীর সঙ্গ যদি 1 ঘন্টা পাই, আমার জীবন ধন্য হবে। বাবা গো, আমি আপনার বেটি জান জান আলীকে ডাকেন, আমি বেলালকে বিয়ে করতে রাজি আছি। বাবা, আপনি দৌড়ে যান, ওই রুকাইয়ার বাবা মেয়েকে বুঝাচ্ছে, বেটি রে,
আজকে তুই বিধবা হয়ে যাবি। বলে বাবা যদি বিধবা হয়ে যায় আমি বেলালের সঙ্গে সেদিন জান্নাতে থাকবো। বাবা আপনি যান। ছুটতে ছুটতে মেয়ের কথা শুনে মেয়ের চোখের পানি দেখে বাপ ছুটতে ছুটতে আলীকে বলছেন, আলী ওগো নবীর জামা একটু আসেন, আমি আপনাকে ভুল মেসেজ দিয়েছি, আমার বেটি বেলালকে বিয়ে করতে রাজি আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম বেরাদার, বেলালের সঙ্গে বিয়ে হয়ে গেল। অনেক ঘটনা এর মধ্যে ছিল, আমি সব বাদ দিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে বক্তব্য গুটাচ্ছি বেরাদার। আল্লাহর নবীর সাহাবী বেলালের সঙ্গে বিয়ে হয়ে গেল। আর যখন বিয়ে হয়ে গেল বেলালের ঘরে গেলেন। বেলালের একটা ছোট ঘর। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, বেলালের সঙ্গে রুকাইয়ার বিয়ে হয়ে গেল। আলোচনা স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে। বেলাল বলছে রুকাইয়াকে, বিবি রে তুমি আমার এমন স্বামীকে বিয়ে করলে যে স্বামীর কাছে তুমি বেশি দিন থাকতে পারলে না, বেশিক্ষণ থাকতে পারলে না। আজকে রাত্রি 12টার পরে আমার মওত হয়ে যাবে। বিবি রে আজকে তুই স্বামীর সেবা পেলি না। যখন একথা রোকাইয়াকে বলছেন, বিবিকে বলছে, বিবি স্বামীর হাত ধরে বলছে, স্বামী গো এমন একটা স্বামী পেয়েছি, যদি স্বামী আমার দুনিয়া থেকে 1 ঘন্টার পর ইন্তেকাল করে যায় আমি ওয়াদা করলাম আর বিয়ে করব না, আর বিয়ে করব না। কিন্তু একটা ওয়াদা করতে হবে হুজুর, আপনি ইন্তেকালের পরে হাসরের ময়দানে আপনি যখন নবীর ওই ঘোড়ার লাগাতে জান্নাত যাবেন, জান্নাতে আমাকে একটু ঠাঁই দিয়েন, এটাই আমার আপনার কাছে মিনতি। এই কথা স্বামী স্ত্রী বলছেন আর চোখের পানি ফেলছেন। বেলাল বলছে, বিবি তুমি চিন্তা করো না, ঘাবড়াবে না। এই চিন্তা করে দুজন আলোচনা করছেন। বেলাল বলছে, কি গল্প করব, কোথা থেকে আরম্ভ করব, কোথা থেকে শেষ করব? আর তো কয়েক ঘন্টা মাত্র বাকি, কয়েক ঘন্টা পর মারা যাব, ইন্তেকাল করব। বেরাদারান ইসলাম দুইজনে কাঁদতেছে। বেলাল বলছে, বিবি রে তোমার হাতে আমি এমন কি খাবো, কি এমন আছে, যদি তুমি একটু পারো কিছু রুটি বানিয়ে আমাকে খাওয়াও। জোরে বলো সুবহানাল্লাহ। রুটি কটা বানিয়ে আমাকে খাওয়াও, এটা সাক্ষী থেকে যাবে, রোজে মাহাসের সাক্ষী থেকে যাবে। দেখবেন যারা পীরের খুব ভক্ত বাবা, দেখবেন যারা পীরের খুব ভক্ত, পীর যেগুলা ঝুটা রেখে দেয়, এঠোগুলো রেখে দেয়, আমরা মুরিদরা পাগলের মতো খাবার জন্য লালিত হয় যে আমরা খাবো, আমরা খাবো। কেন? যেটা পীর সাহেবের ঝুটা আছে, ঠিক কিনা বলে? আল্লাহর ওলির ঝুটা খাও, তোমার দিলের নোংরা গুলো ধুয়ে ধুয়ে নেমে যাবে। মুআজ্জাজ মুহতারাম বেরাদারান ইসলাম, তো বেলাল বলছে, বিবি এই খাবারটাই তুমি আমাকে খাওয়াও, এটাই সাক্ষী থেকে যাবে। মুআজ্জাজ মুহতারাম বেরাদার, বেলালের বিবি রুকাইয়া গোটা ঘর খুঁজে দেখছেন যে আটা আছে কিনা। আর মাত্র কয়েক মিনিট দাঁড়ান। মুআজ্জাজ মুহতারাম আটা খুঁজে পাচ্ছেন না। আলীর বাড়িতে গেলেন। হযরত আলী শেরে খোদা ফতিয়ে খাইবার আল্লাহর টাইগার দামাদে মুস্তাফা আলীর ঘরে বলছেন রুকাইয়া, বলে আলী ওগো নবীর জামাই, আমি বেলালের বিবি, আজকে তোমার দরবারে এসেছি, যদি আটা আছে কিছু দাও, আমার স্বামীকে আমি রুটি তৈরি করে খাওয়াবো। এই কথা বলা আলী হাসতে চার বলছে, ওরে ভাগ্যবতী রমণী, ওরে ভাগ্যবতী মহিলা, তোমার তো কপাল চমকে গেছে, ভাগ্য চমকে গেছে রে। আজকে বেলালের বিবি হয়েছ, বেলাল মারা যাবে, তুমি জান্নাতি, তোমার কপাল চমকে গেছে। দাঁড়াও দাঁড়াও, ঘরে দেখে আটা আছে কিনা। আলী ছুটে গেলেন ঘরে, আটা কিছু আটা নিয়ে আসলেন বাবা। আর আটা এরে 7 খানা রুটি তৈরি করলে, 7 খানা রুটি বানালেন। রুটি বানিয়ে এবার 4 খানা আপনার বেলালের সামনে দিল, 7 খানায় দিল। বেলাল 4 খানা খেলেন আর 3 খানা বিবির হাতে দিলেন। বিবি রে আর আমার খাওয়া হবে না, এটাই দুনিয়ার খাওয়া শেষ, এটাই পৃথিবীর খাওয়া শেষ, এটাই তোমার হাতের শেষ খাবার। বিবি আমি রুটি কিলা খেলাম, ঘরের ভিতরে ঢুকলাম, আমাকে আর ডাকিও না বিবি, আর দেখা হবে না, আর দেখা হবে না।
জনমের মতো আমি চলে গেলাম, আমার রাত্রি 12টার পর ইন্তেকাল হবে। এই স্বামী স্ত্রী কথা বলতেছে, চোখের পানি ঝরিয়ে যাচ্ছে। বেলাল কাঁদতেছে, আল্লাহ আমার বিবিকে তুমি ভালো রাখিও রব্বুল আলামিন। আমি বিবির সঙ্গে বেশি দিন জীবন যাপন করতে পারলাম না। বেলাল কাঁদতেছে, তার বিবিও কাঁদতেছে, আল্লাহ আমার স্বামীর সঙ্গে বেশি দিন ঘর করতে পারলাম না, মাত্র কয়েক ঘন্টার ঘর করলাম। আল্লাহ তুমি আমাকে সবর দাও, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। দুজনে কাঁদতেছেন বাবা। আর 4 খা রুটি খেয়ে বেলাল ঘরের ভিতরে ঢুকে গেলে। বলে আর ডাকিও না, রাত হয়ে গেছে, ডাকিও না, রাত্রি 12টার পর আমার মত হয়ে যাবে। বেলাল এক ঘরে, তার বিবি এক ঘরে রুটি নিয়ে চিন্তা করছে। নিত্য বছরে আল্লাহর কুদরত দেখেন, মজা একজন আল্লাহর বান্দা এসে দরজায় বলছে, মারে ও রোকাইয়া আছো, রোকাইয়া আছো? অবাক হয়ে গেলে বেলালের বিবি, যে আমার নাম বাইরের লোক কি করে জানলো? মজার দরওয়াজা খুলে দেখছে আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন। বলে কি ব্যাপার? বলে আমি আল্লাহর বান্দা তোমার দরবারে দারওয়ান হিসেবে এসেছি। জোরে আমি দারওয়ান, যদি কিছু খাবার আছে আমাকে দাও, তোমার ঘর পাহারা দেব, দারওয়ান আমি এসেছি। সঙ্গে সঙ্গে রুকাইয়া ওই 3 খান রুটি আপনার ফকিরটাকে দিল। আর ফকিরটাকে দেওয়া সাজদায় পড়ে গেছেন, জমিনে পড়ে গেছেন। আল্লাহ আমি কিছু চাই না, বিনিময় চাই। আল্লাহ তোমার বান্দে রুটি দিয়েছে, বিনিময় চাই। সাজদায় পড়েছে। ইত্তবসরে মালিকুল মউত হাজির। মালিকুল মউত দেখে দারওয়ান দাঁড়িয়ে আছে। দারওয়ান বলছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হয়েছে বেরাদার? বলে কে? বলে আমি মালিকুল মউত। বলে তোমার এখন চলে যাও, এখন তোমাকে কোথাও যেতে দেওয়া হবে না। মালিকুল মউত বলছে, বেলালের জান কবজ করার জন্য এসেছি। বলে না, আমি দারওয়ান এসেছি, তুমি ঘুরে যাও। এই কথা বলা বেরাদার, আপনার মালিকুল মউত চিন্তা করছে, যদি ঘুরে না যায়, আমি মুসা কালিমুল্লাহর আপনার যখন ইন্তেকাল করাতে যাই, আমি যখন তার জান কবজ করতে যাই, মুসা কালিমুল্লাহ একটা চর মেরেছিলেন, আমার চোখ উঠে গিয়েছিল। অতএব তর্ক বিতর্ক করা যাবে না। আমাকে দারওয়ান বলতেছে চলে যাও। সঙ্গে সঙ্গে মালিকুল মউত আল্লাহর দরবারে হাজির হলেন। রব্বুল আলামিন আপনার হুকুম আমি জান কবজ করতে বেলালের গেলাম। একজন দারওয়ান দাঁড়িয়ে ছিল, আমাকে জান কবজ করতে দিল না। আল্লাহ বলুন, যে লোকটা আমাকে প্রথম ঘুরিয়ে দিল, যে দারওয়ানটা ঘুরিয়ে দিল, প্রথমে দারওয়ানের জান কবজ করব, তারপরে বেলালের জান কবজ করব। আল্লাহ বলছে দাঁড়াও, আল্লাহ বলছে দাঁড়াও। এদিকে ওই দারওয়ান সাজদায় পড়েছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি তো মওতের মালিক, তুমি তো হায়াতের মালিক। আল্লাহ তুমি তো মানুষকে মারতে পারো, তুমি বাঁচাতে পারো। রব্বুল আলামিন দয়াময়, আজ বেলালের ইন্তেকাল হবে রাত্রি 12টার পরে। আমি আল্লাহ তোমার বান্দা, দয়া করে বেলালের হায়াতকে বাড়িয়ে দাও। শুধু কেঁদে যায়, শুধু দোয়া করে যায়। আল্লাহ তার দোয়া কবুল করেছে, দারওয়ানের দোয়া কবুল করেছে। আর বলেছে যাও যাও, আমি বেলালের হায়াত 7 দিন বাড়িয়ে দিলাম। জোরে বলেন না, ঘুমাচ্ছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যাও, আমি 7 দিন বেলালের হায়াতকে বাড়িয়ে দিলাম। এই আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ তুমি 7 দিন দিতে পারলে 700 বছর দিতে পারবে। 7 দিন যে বাড়াতে পারে, সে 700 বছরও পারবে। আল্লাহ বলছে অতদিন দেওয়া যাবে না, যে আল্লাহ কমসে আরেকটু বাড়িয়ে দাও। তো আল্লাহ বলছে যাও, আমি বেলালের হায়াত 70 বছর বাড়িয়ে দেব। জোরে বলেন মুআজ্জাজ মুহতারাম, 70 বছর বাড়িয়ে দিলাম। আপনার মুআজ্জাজ আল্লাহর বান্দা মাথা তুলেছে, রুটি গুলাই নিয়ে আছে, বিবিকে বলছে, বেলালের বিবিকে বলছে, ওরে রোকাইয়া যাও, আজকে স্বামীর সঙ্গে সংসার করো। মুআজ্জাজ মুহতারাম এমন বিবি আর এমন নবীর সাহাবী, আর বলতেছে যাও যাও, আর চিন্তা করার কারণ নাই, তোমার স্বামীকে নিয়ে এবার 70 বছর জীবন যাপন করো। 70 বছর জীবন যাপন করো, যাও যাও, 70
70 বছর জীবন যাপন করো। এদিকে বেলাল বলছে কেন রাত্রি 12টা মনে হয় পার হয়েছে, আমার ইন্তেকাল হচ্ছে না কেন? এবার বিবি রুকাইয়া আপনার আনন্দে আত্মহারা হয়ে ঘরের ভিতরে গেলেন, স্বামীকে দেখতেছেন আরাম পেয়েছে। বিবি ডাকছেন, স্বামী গো উঠেন, স্বামী গো উঠেন। বলে কেন ডাকছো? আমার যে মওত হবে, আমি যে ইন্তেকাল করব। যখন এ কথা বেলাল বলছে, বিবি বলছে, স্বামী গো আপনার এখন মওত 70 বছর হবে না। ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, আর নবীর প্রেমে ওয়াসকুরনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। ভগবান যারা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হান যারা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারি ফারেসে তার দহলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। আজকে বলেন সুবহানাল্লাহ। আজি জানি মোহতারাম বিরাদার, বেলালের বিবি বলছে স্বামীকে, স্বামী গো আর আপনার মওত হবে না, আপনার হায়াত আল্লাহ 70 বছর বাড়িয়ে দিয়েছে। মুআজ্জাজ মোহতারাম বেরাদরান ইসলাম, যেই লোকটা যে দারওয়ান, যেই ফকির এসেছিল, তার কি নাম জানেন? অনেক মানুষ জানেন, ইউটিউব এখন ফেসবুকের যুগ, বললে চলে আসবে বাবা। ওই আল্লাহর বান্দা ছিলেন, নবীর গোলাম, নবীর তাবি, যিনি হচ্ছেন আওয়েস কারনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস কারনি তিনি এসে বেরাদরান ইসলাম মোহাব্বতে আপনার আল্লাহর ভালোবাসায়, আল্লাহ এত ভালোবাসেন আর নবী এত ওয়াইস কারনিকে ভালোবাসেন যে মায়ের সেবা করার কারণে নবীকে চর্ম চোখে দেখেন নাই। আর নবী জানেন যে ওয়াইস কারনি মায়ের ভালোবাসার কারণে, মায়ের সেবা করার কারণে আমার কাছে আসতে পারবে। জানেন কি জানেন না? আল্লাহর নবী জানতেন ওয়াইস কারনির সময় নবীকে দেখতে যাওয়ার টাইম পাইনি, কারণ মা সেবা করছে, মা অসুস্থ, মায়ের সেবা বাদ দিয়ে নবীর কাছে যায় নাই। আর মায়ের সেবা বাদ দিয়ে, বাপের সেবা বাদ দিয়ে কার দরবারে? আমরা কেমন? আমরা কেমন? নবীর সাহাবীর দলে না নবীর সাহাবীর দলের বাইরে? মুআজ্জাজ মুহতারাম বিরাদরান ইসলাম, মা বাবার সেবা করার কারণে, মায়ের সেবা করার কারণে নবী দর্শন করতে যাননি। তো নবী কত ভালোবাসেন যে নবী বলেছিলেন উমরকে, আলীকে, যে আমার জুব্বাটা ওয়াইস কারনিকে দিয়ে আসিও, ওয়াইস কারনিকে আমার সালাম দিও। ওমর এবং আলী চিন্তা করলো এমন কোন ব্যক্তি যে নবীর জুব্বা সে পাচ্ছে, আমরা পাচ্ছি না। যখন তাকে জুব্বা দিতে গেছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নবীকে দেখেন নাই, নবীকে এত ভালোবাসেন? বলে শোনো তোমরা, ওমর তুমি, আলী, তোমার দরবার থেকে আমি নবীর সুঘ্রাণ পাচ্ছি। তুমি কি জানো উহুদের প্রান্তরে যখন নবী দন্ত মোবারক শহীদ হয়, আমি ওয়াইস কারনি নবীর দন্ত মোবারককে শহীদ শুনে আমি এক এক করে সমস্ত দাঁত ভেঙে দিয়েছি। আমি ওয়াইস কারনি, আমি মায়ের সেবা করছিলাম, মা অসুস্থ, মার সেবা করার কারণে নবীর দরবারে যেতে পারি নাই। নবীটা জানেন, তাই নবী আমার জন্য কি দিয়েছে বলো? বলে হুজুর নবীর নিজের জুব্বা আপনার দরবারে পৌঁছে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম বিরাদরান ইসলাম, ঝগড়া নয়, মারামারি নয়, সঠিক পথে চলুন, সঠিক পথে চলুন। মুআজ্জাজ মুহতারাম বিরাদরান ইসলাম, যারা এখনো বাইত হননি, পীরের হাতে বাইত হতে হবে কি হবে না? আরে বলেন, বাইত হয়ে যাবেন। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদরান ইসলাম, মা বাপ যার বেঁচে আছে তাদের সেবা করুন, তাদের ভালোবাসা রাখুন। যেই মা তোমাকে আপনার যত্ন করেছে, ভালোবেসে তোমাকে লালিত পালিত করেছে, সেই মা কবরে চলে গেছে, সেই বাবা কবরে চলে গেছে, সে বাপ মায়ের মুআজ্জাজ সামিন ইকরাম কবর জিয়ারত করুন। রাসূল বলেছে যদি কোনো বাপের বেটা, মায়ের বেটা বাপ মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে আর হাত তুলে দোয়া করে, চোখের পানি ফেলে, আমার রাসূল বলেছেন ওই ছেলের চোখের পানি জমিনে না পড়ার আগেই আমার আল্লাহ তার দোয়া কবুল করে তার মাথা পিতাকে মাফ করে দেয়। আমরা কি করি? মুআজ্জাজ, এই আপনাদের এখানে কবরস্থান, কত বাপ কত মা শুয়ে আছে, কিন্তু বাপের কবরের দিকে
পাছা করে বিড়ি টানি বাবার দিকে একবার মুখ করে সূরা ফাতিহা পড়ি না, ওরা বড় বড় লেকচার মারছে, বড় বড় ডায়লগ মারছে। তাকে জিজ্ঞেস করুন যে কবার বাবার কবরে গেছে, কবার মায়ের কবরে গেছে, কবার দাদুর কবরে গেছে, কবার দাদির কবরে গেছে। ভুল করে বছরে একবারও যাই না। সেই মানুষটা পিছন করে কবরের দিকে পাছা করে বিড়ি টানছে, গুজব করছে, গীবত করছে, সে আবার মসজিদের মেম্বারে বড় বড় কথা বলছে। কি আমাদের চিহ্ন নাই রে? এটাই শেষ জামানা, যে যার ইচ্ছা করছে। কে কাকে বলবে? মৌলবি বলবে তো মৌলবির দোষ, ভালো কথা বললেই তো দোষ। কত বলা মৌলবি ছেড়ে দিয়েছে, মৌলবি আর বলবে না, পাবলিকে বলো। কারণ পাবলিকে আপনার হারাম আর হালাল বলছে, মৌলবি বলা ছেড়ে দিয়ে মৌলবি বলে দুশ্মন। একটা মৌলবি সাহেব আপনাদের গ্রামে লোকমান আছে, ওপারে আমার সেনাসিস আবুল কালাম আছে, বেরাদরান ইসলাম, তারপরে বাবুলানা হাইব, যতগুলো মৌলবি আছে, যতগুলো এখন মৌলবি আছে, কেউ শুনছে কথা? মৌলবি গ্রামের সর্বের সর্বা, মৌলবির নেতৃত্বে গ্রাম চলবে। তো মৌলবি গ্রামের নেতৃত্বে চলছে, কি করবে? মৌলবিকে গ্রাম চালাইছে বলে মৌলবি এটা কর, তো ওটাই করতে হবে। তার বেতন দিচ্ছে 5,000 6,000। বিরাদরান ইসলাম বাবার এটা কিয়ামত আলামত। আলেমের উপরে যারা ফফর দালালি করে, আলেমের উপরে ছুরি চালায়, ওর মতো নিরেট মূর্খ বরকাপিতে আপনার মূর্খ দুনিয়াতে দ্বিতীয় পাওয়া যাবে না। আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের কথার উপরে আমল করুন। যদি কথাটা ভালো লাগে, আলেম যদি ভালো কথা বলে, আর যদি খারাপ কথা বলে তো শুনবেন, কথা বুঝতে পারছেন? আর যত পারেন আলেমের বেতন কমান। কথা ঠিক না খারাপ বলছি? কারণ বাবলু সাহেব জালসা হয়, প্রচুর টাকা ইনকাম করে। তো ইমামদেরকে যতবারে বেতন কমান, ওর সংসার চলুক আর না চলুক। একটা কথা শুনে রাখেন, যদি ইমামের বেতন কমান আর ইমামের বেতন কমিয়ে যদি ইমাম নামাজ পড়ায়, আর চিন্তা করছে আমার বেতন তো 7,000 টাকা, এই 7,000 ওষুধ নিব, বেটির স্কুলে দিব, বউর শাড়ি কিনে, চিন্তা করতে করতে দেখো টাকায় আর নাই, তো নামাজ কয় রাকাত পড়েছি ইমামে ভুলে গেছে, তো নামাজ হবে? নামাজ হবে না। যিনি গ্রামের সর্বের সর্ব একজন ইমাম, আদর্শ ইমাম, যার নেতৃত্বে গোটা গ্রাম চলছে, তার বেতন কি করে 7-8 হাজার টাকা হয়? মিনিমাম বর্তমান বাজারে একটা ইমামের বেতন ন্যূনতম 16,000 টাকা হওয়া। আপনি 100 টাকা 200 টাকা বাজারে ভাঙছেন, চায়ের আড্ডাতে ভাঙছেন, আর ইমামের বেতন যখন তখন যত মুসিবত, তখন ওই লোকটা কত দিল, ওই লোকটা কত দিল, বুঝতে পারলেন? এরকম চলছে। আজই জানে মতো অনুরোধ করে বলছি, ইমামদের বেতনটাকে বৃদ্ধি করুন। এরা সরকারি কোনো অনুদান পাই না, ক টাকা ভাতা পায়, আবার কেউ পায়ও না, বুঝতে পারলেন? মুআজ্জাজ সামিন ইকরাম, বিরাদরান, ইমামের বেতনটাকে বাড়ান। নামাজ তো আনন্দের সঙ্গে, মসজিদ সুন্দর করে যায়, টিএডাঙ্গার মসজিদ আজ থেকে দেখছি এরকম হয়ে আছে। সাহেবনগরটা এরকম ছিল, সাহেবনগর সুন্দর চকচক হচ্ছে। আমার টিএডাঙ্গার ওপারে তো আছি, ওপারটা তো আগে ভালোভাবে দোতলা হয়ে গেছে, এপারও দোতলা আছে, নিচেরটা সুন্দর করেছে, এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে 2 রাকাত নফল বলুন আর 2 রাকাত পড়ুন। বিরাদরান ইসলাম বাবারা, এত সুন্দর মসজিদ তৈরি করার পর যদি নামাজই না হয়, তো কোনো মূল্য আছে? অতএব মুআজ্জাজ বিরাদরান ইসলাম, যারা নামাজ পড়ছেন না, একজন কোনো বাবা একটু হাতটা তুলে বলুন, হুজুর আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বেনামাজি আলাউদ্দিন সাহেব নামাজ আপনি পড়েন 5 ওয়াক্তের? কেন? বয়সটা কি বাড়ছে না কমছে? আরে বলেন, বাড়ছে না? বাবা চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেছে, আপনি যাবেন, আমি যাবো, ঠিক কিনা বলেন? নামাজ আর পড়তে হবে, রাজি আছে না নাই? হাতটা তুলেন, হাত তুলতে হবে, লোক দেখবে। আলাউদ্দিন সাহেব নামাজের ওয়াদা করেছে, কোন পার্টিতে যাওয়ার নেই, ওয়াদা নয়। আপনি কিছু জানেন না, আপনাকে জানতে এখন হবে না। আপনি যাবেন আর সেজদা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহর সাজ, আল্লাহর ধ্বনি দেন, আল্লাহর উচ্চারণ করে। আপনারা শুনেছেন এর আগে যে আল্লাহর ধ্বনি যারা দেবে, আল্লাহর আওয়াজ যারা তুলবে, আল্লাহ নিমেষে তাকে ভাইরাল করে দেবে, ঠিক কিনা বলেন? তার বাস্তবরা মুস্কান সুবহানাল্লাহ কলে যখন ওই হিন্দু ছেলেরা যখন তারা জয়সে ধ্বনি দিয়েছিল, ওই সময় মুস্কান আল্লাহু আকবার বলেছিল। আল্লাহু আকবার পাওয়ার আল্লাহ দেখিয়ে দিয়ে, দেখো মুস্কান কোথায় কেরালায় আল্লাহু আকবার বলেছে, আমি মুস্কানে গোটা বিশ্বে চিনিয়ে দিয়েছি। আজি জানে মোহতারাম বেরাদার, আলাউদ্দিন ভাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি ইমাম সাহেব জানবেন, আস্তে আস্তে পড়ুন। যারা মুসল্লি আছেন
তাকে শিখিয়ে দিবেন নামাজ পড়তে হবে। রঙিন পৃথিবী, এর পৃথিবী কদিন থাকবেন, কদিন থাকবেন? যদি রাত্রিবেলায় শুয়ে আছেন, যদি আপনার ঘুম ভাঙে তো সকাল, না ঘুম ভাঙলে পরকাল। আজই জানে মোহতারাম। আচ্ছা, আর একজন কেউ দেবে, হাতটা তুলে বলবেন হুজুর আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে চিনবে গানি কার লাগিয়া মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া।